এই যে দেখো, বাহ, আজকে হচ্ছে ফটোগ্রাফি ক্লাস চলতেছে, এদিকে ক্লাস নিচ্ছে তোমাদের ভাইয়া সবার। অনেক আগে থেকে আমরা দেখছিলাম, রাত্রেবেলা খুবই ভয়ানক জায়গা, তো আমরা দিনের বেলা জায়গায় দেখবো যে আসলে কি ভয়ানক। ভাইরা কেমন আছে? কি রান্না করছে মানুষ কে রান্না করছে? এটা এত মজা হয়েছে, করতেই হবে। ভাইয়া তুমি ক্যামেরার সামনে তোমরা দেখতেছো এখন সাইমন রে, ক্যামেরা হাতে যে ছেলেটা, এই ছেলেটার জন্য পাত্রী খুঁজতেছি। তোমরা কেউ আগ্রহী থাকলে আবার ফটোগ্রাফার, বুঝতেছো কি বাইসটা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের তো বলা হয়েছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার উপলক্ষে খিচুড়ি খেতে চেয়েছিলাম, সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এখানে অলরেডি প্রসেসিং রেডি, দেখো সবকিছু বাড়া হচ্ছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা চলে আসছে, সালাদ কাটা শেষ, আর মুরগির মাংস এখন চলে আসছে। ইলিশ মাছ ভাজা তোমরা দেখতে চাইলে আমার হাতেই দেখতে পারবা। এই যে দেখো, দুর্দান্ত, মানে জাস্ট মানে আজকে জাস্ট ওয়াও একটা মানে রেসিপি রেডি হয়েছে। আপাকে থ্যাংক ইউ সো মাচ যে আপা এত দারুণ একটা রান্না আমাদের উপহার দিল। ক্ষুধায় বিশ্বাস করো পেটটা জাস্ট কামড়াইতেছে, এখন কখন খাবো সেই অপেক্ষায় আছি। ক্ষুধায় সব খেয়ে ফেলবো, দুনিয়া খেয়ে ফেলবো এমন লাগতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখি আবার সবগুলো বাড়ি, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। আচ্ছা, মজা নেই ভাই, করতেছে। ভাইরা কেমন আছে? কি রান্না করছে মানুষ কে রান্না করছে? এটা এত মজা হয়েছে, সাইমন কোক ঠান্ডা খাইতে দিতেছে রাতে। কি ভাই, প্রতিটা ইভেন্টে আমাদের এরকম খাইতে পারবো, কিন্তু বাসার খাবার বাসার আবার খাবার সবাই সাক্ষী যে সাইমন আমার কালকে আমার কোক নহলে জুস এত বড় বোতল নিয়ে আসবো। কাজ কেমন হয়েছে? ওই আর কেমন হয়েছে কি জিজ্ঞেস, যেমন আঙ্গুল চারটাছে। মজা হয়েছে। কেন কোক আর ই নিয়ে আসবে তোমার জন্য? হোয়াই গাইস, কি জন্য? কি জন্য? আসলে কি বলবো, খিচুড়ির কথা সেই স্বাদ। হ্যাঁ, অসাধারণ স্বাদ। দিস ইজ দা বেস্ট খিচুড়ি ইন বৃষ্টি এবার। বৃষ্টি দেবে আরেকটা কথা ভাই, দেবে বৃষ্টি হইতেছে, তাতে আমার কি বৃষ্টিতে আমার কিছু হয় না, কিন্তু খিচুড়িটা জোস হয়েছে, পিছনে বৃষ্টি হচ্ছে। দেখেন টিয়াস লাভ বার্ডের ওনা কিভাবে কাশি দেয়, দেখেন দেখেন গাইস, দেখে রাখেন, দেখে এই রাখেন। রেলওয়ানের বাচ্চা দেখো বাবুর মামি বাবুকে খাচ্ছে, আর ওইদিকে একজন মামা, ওইদিকে একজন মামা মোবাইল ধরে আছে। ও নরমালি মোবাইল দেখে খায় না, বাট আজকে কান্না করতেছে দেখে মোবাইল দেখানো হচ্ছে। আর এদিকে হচ্ছে ফটোশুট হচ্ছে, দেখি ছবিটা কই। এই যে দেখো, বাহ, আজকে হচ্ছে ফটোগ্রাফি ক্লাস চলতেছে, এদিকে ক্লাস নিচ্ছে তোমাদের ভাইয়া সবার। কারণ আমি চাই আমাদের বাসার প্রত্যেকটা মানুষই সব কাজ জানুক। এখন শেখার পরে ওরা কি করে আমাদের সাথে না করে সেটা ম্যাটার না, বাট আমরা যত কিছু জানি আমরা সবকিছুই শিখে যাব। আর এদিকে আয়াস হচ্ছে রুমে ঘুমাচ্ছে, আলিশাকে ঘুম পাড়ায়, তারপর হচ্ছে আমরা রুমে নিয়ে যাব। আর এখানে দেখো ইরফান এত কেয়ামত হয়ে যেতেছে, কিন্তু কেয়ামতের মধ্যেও ঘুমাইতেছে, আর কোনো সুখ দুঃখ নাই। আরে হ্যালো, কালকে এডিট করার সময় দেখবো যে মামি এটা কি করো। তো এখন হচ্ছে আমি একটু বাসার সব কিছু এখন এলোমেলো, যেহেতু রাতের বেলা, তাই এই লাইটটা এখন আমি অফ করে দিব। এখন হচ্ছে আয়েশ যেহেতু ঘুমাচ্ছে রুমে, আলিশা ঘুমালে তারপর হচ্ছে ওকে রুমে নিব, নয়তো দেখা যায় ওর শব্দে হচ্ছে আয়েশ উঠে যাবে। গুড নাইট। ওদের লাইটটা তুমি এনে দাও নাই, আমি এনে নেই। তো এখন হচ্ছে আমরা যাই ঘুমাইতে। আস্তে আস্তে কথা বলছো ভাই। আর দেখো এখানে ওরা কি করতেছে, অ্যাস্থেটিক ছবি তুলতেছে। কাগো ফটোগ্রাফি শিখাইলা? সন্ধ্যা হইতেছে না, সন্ধ্যা না, ভোর। আজকে আলিশা ঘুমানো দেখে আমরাও কেউ ঘুমাইতে পারি নাই। আর ওইখানে দেখো আমাদের কিন্তু বাগান বিলাসে অনেক সুন্দর সাদা কালার ফুল ফুটছে। এটা 2 কালার, এটা হচ্ছে গোলাপি না ম্যাজেন্টা কালার, 3 কালার। এটা কি কালার?
একটা ডাল আসলে 3 কালার? একটা ডাল তো ভাঙছে, এখন ওইটাই কি আরেকটা? ওইটাই কি আরেক কালার ছিল কিনা, বড় একটা ডাল ভেঙে গেছে, যদিও তারপরে সুন্দর লাগতেছে অনেক। আর এই গাছগুলো অনেক মামা এদিকে আসেন তো। কি বললে গেছস ক দেখি, আরো বড় জুম করে কেমনে? আরো বড় জুম করে কেমনে? ফটোগ্রাফির একটা ক্লাস দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি না বানাবো। এখানে আবার জিহাদ সিনিয়র পারসন ওদের থেকে, এজন্য আবার খুব ফর্মে আছে। আসলে শিখার কোনো শেষ নেই। রিফাত আসলে খানা থাকতো না যদিও। হ্যাঁ কালা কাউ বড়। রিফাত আর জিহাদ, হ্যাঁ তোদের পরে ওয়েট করো। তোদের এক বছর বর্তমানে লাগবে না। তোদের সিনিয়র, সো রেসপেক্ট করতেই হবে। ভাইয়া তুমি ক্যামেরার সামনে তোমরা দেখতেছো এখন সাইমন রে, ক্যামেরা হাতে যে ছেলেটা, এই ছেলেটার জন্য পাত্রী খুঁজতেছি। তোমরা একটু আগ্রহী থাকলে আবার অবশ্যই ফটোগ্রাফার, comment বুঝতেছো কি শিখতেছে ভাইবটা হবে, photography, হ্যাঁ। মানে একদম সবকিছু এভরিথিং প্যাকেজ। প্যাকেজ, মানে কোনো প্যাকেজ হবে না। সাইমন ওর তো কোনো প্যাকেজ নাই, চলে আসো। এই সুন্দর ছেলেটার জন্য আল্লাহ আস্তে কেউ আস্তে আগ্রহী থাকলে আর অবশ্যই ঘুম comment করে হচ্ছে। জানাও। হ্যাঁ অবশ্যই সবাই কমেন্ট করে জানাও যদি কেউ আগ্রহী থাকে। মুড এমন নষ্ট করে দিবে। ভাইয়া কও তুমি, মুড রাইট নাও। ভাইয়া তুমি নিজের মুখ দিয়ে কও যে আমি যদি ফটোগ্রাফি করি তাহলে কোনো বেল আছে কারো? আগে করে লো ভালো দিল। একদম দেখো না কোনে দেয় তো, কালা কাউ বড়। এই যে এখানে কাউ কালাই থাকে। তো এখন হচ্ছে বাবুকে ঘুম পাড়াবো, বাবু খাওয়া শেষ হোক। খেতে চায় না, এটা একটা সমস্যা, বাবু একদমই খেতে চায় না। তো ঘুম পাড়ানোর পরে তারপর এখানে সুন্দর মতো এসে গেছে যে শুয়ে পড়বো বাবুকে নিয়ে। 2টা বাচ্চা নিয়ে আসলে এই বেড আর কদিন পর আর ধরবে না, আমাদের বেডটা বড় করতে হবে। ভাবতেছি অর্ডার দিয়ে একটা বেড বানাবো একদম পায়ের কাছ পর্যন্ত, কিন্তু তার বারান্দায় যাবো কেমনে? কিন্তু আমি তো চিন্তা করতেছি যে পুরো রুমের সমান বানাই ফেলি। ওইটা নিজেরা বাড়ি করে নিই তারপরে, এখন না। সাদা পরলে মনটা অনেক ভালো লাগে দেখছো না? চিল লাগে, চিল। হ্যাঁ সাদা পরলে আসলে মন অনেক ভালো লাগে। সাদা কালা কালা, আচ্ছা চুপ, একদম চুপ। আস্তে কথা বল। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হবে। তো অবশ্যই আমাদের সাথে থাকো। আমরা গাইস একটা মিশনে বের করব। মিশনে বেরোইছি, কি মিশন এটা জানি না, কিন্তু আমরা একটা জায়গায় যাইতেছি। হ্যাঁ যে জায়গায় অনেক অনেক আগে থেকে আমরা দেখছিলাম। রাত্রেবেলা খুবই ভয়ানক জায়গা, তো আমরা আজকে দিনের বেলা জায়গায় দেখবো যে আসলে কি ভয়ানক। রাত্রেবেলা কারো আমরা কারো কেউ যাইতে পারি না। ডিম নাই কারো যাওয়ার লেগে। গাইস আমচোরদের সাথে আছি, খুব ভয় এই যে দেখো আমাদের পিছে কিন্তু আছে বারজার, ওই যে ওই সাইডে। হ্যাঁ বাজার আছে, প্রবলেম বাজার দিতে হবে। লাইফে অনেক বাস পেয়েছি, চাঁদ গেল কই। এবার গাই ও সামনে কি সুন্দর ফুল পড়ে রয়েছে, ফুলের রাস্তা। সামনে অ্যাসথেটিক আমাদের জন্য ফুল ভালো দর্শন। এরপরে সরাসরি সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেটা দেখো আমার স্যার আসছে, ইনি হচ্ছে আমার গানের স্যার। তো স্যার হচ্ছে যেগুলো আমাকে দিয়ে গেছিল সেগুলো আবার প্র্যাকটিস করাচ্ছে হয়েছে কিনা। আর আমার মেয়ে দেখো মাশাআল্লাহ কত মনোযোগ দিয়ে তারপর শুনতেছে। ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে বসে আছে হচ্ছে দেখার জন্য যে মা কি করতেছে। আর আমি গান গাইবো কি, আমার চেয়ে বেশি আগ্রহ আমার মেয়ের। সে করতেছে, স্যার বলতেছে যে ভালো তো, ওর তো ভয়েস ভালো, তো গান শিখতে পারবে। আমি বলি হ্যাঁ ও সেটাই চাচ্ছে এখন। তো এখানে আমাকে কি কি বুঝাচ্ছে, আমি আবার নতুন করে পড়াশোনার মধ্যে ঢুকে গেছি, ভাই গান শিখবো, কিন্তু না আসলে সবকিছুর তো একটা নিয়ম আছে। তাই হচ্ছে স্যার আমাকে সবকিছু বোঝাচ্ছিল। এখন আর অনেক কিছু কিনতে হবে, একটা বই কিনতে হবে। আপাতত বইটা আমার নাই, তাই আমি স্যারের কাছ থেকে স্যারের বই থেকে ছবি তুলে তুলে রাখি, তারপর মোবাইল দিয়ে সেটা পড়ি। বইটা অর্ডার করে দিছে, তোমাদের ভাইয়া চলে আসবে কয়েকদিনের মধ্যে। তারপরে তবলা কিনতে হবে, কারণ তাল শিখাচ্ছে। ছোটবেলার শখ আর কি যখন বুড়া বয়সে পূরণ হয়। আজকে স্যার আমারে বলতেছে যে বড় হয়েছে তাতে কি হয়েছে, ও এখন বাচ্চাদের মতোই আছে। তোমাদের ভাইয়ের সাথে বলতেছে যে মনটা বড় হয় নাই। তোমাদের ভাই আবার বলে এই জন্যই তো এত বেশি ভালোবাসি। তো আসলেই আমি অনেক বড়, বয়স কম না, 25 বছর এই ডিসেম্বরে শেষ হবে, 26-এ পড়বে। তো এটা কিন্তু কম না, আর কয়েক মাস পরে আর কি। আলহামদুলিল্লাহ যে এতদিন বাঁচতে পারছি, আর কতদিন বাঁচবো না বাঁচবো আল্লাহ জানে।
তো এখানে আমার সতীনও বসে বসে শুনতেছিল গান। আর ওদের নাচের টিচার আসবে হচ্ছে শুক্রবারে। ভাই আমি অনেক অলস মানুষ, যার জন্য হচ্ছে আমার দ্বারা নাচ টাচ পোষাবে না। যে এই যে দেখো গানটা আমি বসে বসে শিখতেছি, তারপরে আমার যতক্ষণ আমার স্যার ছিল হারমোনিয়ামটা কিন্তু আমার বেশি বাজাইতে হয় নাই। আমি বাসায় যখন প্র্যাকটিস করছি গতকালকে তখন আমার বাজাইতে হয়েছে। এছাড়া যখন স্যার থাকে স্যারই কিন্তু বাজায়, তো এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। নর্মালি আমি অনেক বেশি অলস, যে নাচের টিচার আসবে তখন নাচতে হবে, আবার সেগুলো যখন হোমওয়ার্ক দিয়ে যাবে করতে হবে, সেই নাচগুলো আবার প্র্যাকটিস করতে হবে। আমার দ্বারা পোষাবে না। মুনতাহা আর আখির অনেক পছন্দ, মানে আমার ভাইয়ের বউর আর আমার সতীনের। তো ওরা নাচুক, আমি দেখবো ওদের নাচ। শুক্রবার হচ্ছে ওদের ডান্স টিচার আসবে, তখন আমরা কিন্তু উপরের ফ্ল্যাটটা সুন্দরভাবে গোছায় রাখছি, যাতে আসলেও এখানে ওরা হচ্ছে ডান্স প্র্যাকটিস করতে পারে। আর হচ্ছে সাউন্ড বক্স তো আমাদের আছেই ছোট একটা, যাতে কারো ডিস্টার্ব না হয় আর ওরা শিখতেও পারে, সেরকম মিডিয়াম সাউন্ডের একটা সাউন্ড বক্স আছে। কারণ প্রতিদিনই যেহেতু ওদের প্র্যাকটিস করতে হবে, অনেক বড় একটা সাউন্ড বক্স বাজায় মানুষের আশেপাশে মানুষের ডিস্টার্ব করায় কোনো লাভ নাই। তো এখানে আমার কি যেন ভুল হচ্ছিল, তো স্যার বলে দিচ্ছিল যে অনেক হচ্ছে উপরে চলে যাচ্ছে সাটা, এটা আরেকটু ডাউনে হবে, সেটা হচ্ছে বলতেছিল আমাকে। আমি বলতেছিলাম স্যার আপনি তো আজকে ভাইরাল অলরেডি, স্যারকে সাভারের কাকে যেন আরো গান শিখায়, তার সাথে কথা হয়েছে। পরে বলছে হ্যাঁ টিয়া আপু আমি তো চিনি, আমাকে একটু নিয়ে যাবেন টিয়া আপুদের বাসায়। আমার নাম তিশা ভাই, তারপরে তোমরা জেনেও কেন আমাকে টিয়া আপু বলো, কি মজা পাও? আখিরে তো বলো না, ওরে তো আখি আপুই বলো, তাহলে আমাকে একাকে কেন টিয়া আপু বলো? টিয়ার মধ্যে তো আখির নামও আছে, তোমাদের ভাইয়ের নামও আছে, তোমাদের ভাইয়ারে বলবা হচ্ছে টিয়া ভাই। আমার টিয়া ভাই বলো আমাকে একাকে বলবা না, আমি এটা বললাম। পরবর্তীতে সবাই আহাদ ভাই বলে। আর হচ্ছে আমাকে টিয়া আপু বইলো না, আমার নাম তো অনেক সুন্দর তিশা, যেটা আমার অনেক প্রিয়। আমার সম্পূর্ণ নামটাই অনেক প্রিয় আমার, মার্জিয়া ইসলাম তিশা। তোমার বন্ধ দেখবি ছিল। আচ্ছা এখন আমরা তো 4 মাত্রা সারগামটা করতেছি, 4 মাত্রা হচ্ছে তাহার বা তালে হয়, আবার এটা কি তালেও করা যায়। যারা গান জানে তারা, যারা গান করে বা গান জানে তারা প্রফেশনাল, তারা দেখতেছে যে এখন ছাত্রী হচ্ছে কি তাল শিখতেছে আর সারগামে গলা মেলাচ্ছে। এখন ছাত্রী যাচ্ছে গান, তাহলে মহাবিপদ, উস্তাদের মহাবিপদ। গান দেব নতুন, তো নতুন অবস্থায় হবে, এমন অনেক কিছু ইচ্ছে লাগে। যখন গানটা বুঝতে পারবে তখন বলবে যে গান থাক, আমি পরেই করি গান, আমি সার গানটাই গলাটা শিখে। আচ্ছা কোনো গান কি শুনতে বলেছিলাম বা কোনো গান শুনেছেন? এবার নতুন গান দিতে হবে। আচ্ছা কিন্তু শেখার সময় তো আগে একজন একটা ফলো করতে হবে, শুনতে হবে। স্যার এটা কঠিন গান। এরপর স্যারের সাথে সাথে অনেক সুন্দর একটা গান গাইলাম, যেটা আমি তোমাদের এখন শোনাবো না, আমি সম্পূর্ণ শেখার পরে তোমাদেরকে শিখাবো। তো এটা আমার শখ এবং হচ্ছে তোমাদের জন্য শিখতেছি, তোমাদের শোনাবো। তাই যখন গানটা শেখা হয়ে যাবে তখন তোমাদেরকে শোনাবো। তো হারমোনিয়ামটা যেহেতু একদমই নতুন, তাই এটা সার্ভিসিং করাতে হবে, আর এটা নিয়ে যেতে একদমই মনে নেই। তাই হচ্ছে স্যার বলতেছিল যে এটা নিয়ে যেতে হবে এবার, যাতে করে ফেলি, কারণ যেহেতু আগামী সপ্তাহে আবার হচ্ছে স্যার আসবে। প্রতি সপ্তাহে হচ্ছে একদিন করে আসে রাতের বেলা। তো আগামী সপ্তাহে যেহেতু আবার আসবে, তার আগে যাতে হারমোনিয়ামটা ঠিক করে রাখি সেটাই বলতেছিল। আর স্যারের কণ্ঠ এত সুন্দর, গান শুনলে আমার শুধু শুনতে ইচ্ছা করে যে হচ্ছে স্যার গান গাবে, আমি শুনবো, অনেক ভালো লাগে। আর খুব ভালো মনের মানুষ স্যার, এই জন্য অনেক বেশি ভালো লাগে। সিনিয়র পার্সন, সে আমাদের গার্জিয়ানের মতো। তো স্যারের সাথে আমি এখানে গাচ্ছিলাম, জানি না কেমন হয়েছে, তোমাদের পরবর্তীতে কোনো একদিন শোনাবো যদি তোমরা শুনতে চাও। আর এখানে দেখো আমার ছেলেও কিন্তু হচ্ছে গান শুনতে চাচ্ছে। ওদিকে তোমাদের আক্ষেপ গেছে হচ্ছে আলিশাকে খাওয়ানোর জন্য। আবার আমি বললাম 2টা মা থাকলে কি সুবিধা জানো, তোমাদের আক্ষেপ এখন খাবার রেডি করে আলিশাকে খাওয়াবে, আর আমি কিন্তু এদিকে আমার গানটার প্র্যাকটিস করতেছি। তো এই জন্যই 2টা মা থাকা ভালো, কিন্তু সেটা শুধু আলিশা আয়েশার জন্য, সবার জন্য না।
এই জন্যই ঝামেলা। মারা যায় না। বড় শ্রেণী শুনে খেয়ে মারা যায় না, খালি প্রশ্ন করে। থাক, বেশি বড় না। কান থেকে যাবো। আমার সাউন্ডটা কম হবে, কণ্ঠ সাউন্ডে পুলিশে দাও সা রে গা মা 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 গা মা ধা নি সা সা নি ধা মা গা রে সা চালো সা 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 সুন্দর হচ্ছে সা 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 রে রে গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 সাউন্ডটা কম এই সা সাই হয় না আমার না কাছে। সাসা হচ্ছে কিন্তু জোরে না বলে একটু কমাতে হবে সাউন্ড সা 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 আর পাওয়ার দিতে হবে কিন্তু সাউন্ডটা কমাতে সা 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 আর একটু মিলে। না এই সাথে থেকে ব্যস্ত হবে সা 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 আমি ধরবো মুখস্থ বলবো মুখস্থ তো এটা অবশ্যই মুখস্থ বলতে হবে আর এই তাল সম্পর্কে যে ব্যাপারটা এটাও মুখস্থ বলতে হবে তিনটি ভিন ভিন্ন ঠিক সহ করে হ্যাঁ যেরকম দেখতে পাই আচ্ছা এই যে 6 নম্বর সারগাম 1 2 3 এই তালটা কিন্তু আমি শেখাইনি এটা দাদরা তাল 3 ছন্দ এটা দাদরা তাল এখন আমি এটা 4 ছন্দ করতে পারি 4 ছন্দ বললে কি হবে সা রে গা আছে না সা রে গা মা পা দাদরা তালে যাবে 3 ছন্দে যাবে হ্যাঁ আর এটা যদি আমি 4 মাত্রায় করি তাহলে সা রে গা ওই যে একটা আরোপ করলে 4 মাত্রায় চলে যাবে রে গা মা তাহলে আমরা এটা 3 মাত্রায় করি হ্যাঁ 3 ছন্দ এটাও শিখে যাবো আগামী ক্লাসে তারপর সা রে গা রে গা মা পা পা ধা নি সা সা নি ধা পা ধা মা পা মা গা রে আবার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা ধা মা পা মা গা রে সা এটা যখন শিখা হয়ে যাবে এটা কিন্তু সহজ হয়ে যাবে তারপরটা কিন্তু সহজ হয়ে গেল ঠিক আছে সা রে গার জায়গায় 2টা গা হবে সা রে গা মা একটা রে গা মা পা মা ধা পা নি সা সা নি ধা পা ধা মা পা গা মা রে সা রে গা মা এটা কিন্তু আবার ওই 4 ছন্দে চলে যাচ্ছে কোনো মাত্রা হ্যাঁ 2 আর 2 4 সা রে গা এর সমস্যা নেই হ্যাঁ সা রে গা মা পা মা ধা পা ধা নি সা সা নি ধা পা ধা মা পা মা গা রে সা সা ঠিক আছে
একটু স্লো হবে। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। না সরি তাড়াহুড়া কোনো দরকার নেই, একদম রিল্যাক্সে ভুল হবে প্রথম তো। ঠান্ডা হয়ে যায়। আচ্ছা ready? এই যে ঘুমানোর জন্য এটা হয়েছে, না ঘুমাতে কষ্ট করতে তাহলে হয়ে যেত আজকে ঠিক। এক সপ্তাহ গেল। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে সা গা রে সা। ঠিক আছে, এটা হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে সা রে গা গাগায় কি দুইবার দিবেন না ধরে ধরে রাখবো? ধরে রাখি। সা রে গা গা রে গা মা মা গা মা পা পা মা পা ধা ধা পা ধা নি নি ধা নি সা 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 নি ধা ধা। আবার সা সা নি সাটা ধরে সা নি ধা ধা নি ধা ধা নি ধা পা পা ধা পা মা মা পা মা ধা গা মা গা রে গা রে সা সা। ঠিক আছে, ওকে হয়েছে এটা, আর সমস্যা নেই। এটা দিয়ে যাবো সা রে গা মা, তাহলে সা রে গা গার জায়গায় সা রে। কেমন লাগলো আজকে তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। নতুন নতুন শিখতেছি তো, তাই ভুল হয়, অনেক কিছুই হয়। আর তার মধ্যে গত সপ্তাহে আমি একদমই প্র্যাকটিস করি নাই, কারণ স্যার যেদিন আসছে তার আগের দিন প্র্যাকটিস করছি। এবার অনেকগুলো এই জন্য দিয়ে গেছে যাতে আমি এক সপ্তাহ পরে এগুলো কমপ্লিট করি। তারপরে বাবুকে হচ্ছে আমার সাথে ম্যাচিং করে আমি রেডি করছি কিছু ছবি ভিডিও করার জন্য। এর মধ্যে দেখি তোমাদের ভাইয়াও ম্যাচিং করে পরে আসছে আমাদের সাথে ছবি তোলার জন্য। আর এই গানের ব্যাপার নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। যেদিন তোমাদের দিশা আপুর সাথে আমার পরিচয় হয়েছিল, তার কিছুদিন পরে যখন বিয়ে শাদী কমপ্লিট হয়, তার পরবর্তীতে আমি ওর একটা গান শোনাইতে বলছিলাম। ও সেদিন গান এত সুন্দর করে গাইছে, মাশাআল্লাহ। আমি সেদিন থেকে বলি তোমার গানের গলা অনেক সুন্দর। তুমি সেদিন আমারও বলছিলা তুমি এত বিচ্ছিরি গান গাও। এরপর থেকে আমি সবসময় ওর কাছ থেকে দুষ্টুমি করছিলাম। না, তুমি সত্যি বলছিলা, তুমি আমার কনফিডেন্স ডাউন করে দিছো। এটা হবে না। না, তুমি নিজে বলো ওইদিন তুমি কিভাবে গান গাইছিলা। না, আমি যেভাবে গাই তুমি কি বলছো যে সুন্দর করে পছন্দ গাইছিলা। হয়েছে। না, কিন্তু তুমি তারপরে বলছো যেদিন পছন্দ তোমাদের হয়েছে। আপু সুন্দর করে আমাকে গান শোনাইছে, সেদিন আমি নিজে থেকে বলছিলাম তোমার কণ্ঠ অনেক 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 কিন্তু অনেক আমি সেটা বেশি কখনোই সুন্দর, বিশ্বাস করি না। যেটা কোনোদিনও বিশ্বাস করে নাই। বলছে যে যেদিন স্যার আসবে, স্যার আইসা বলবে, সেদিন বিশ্বাস করবো। তো স্যার নিজেও বলছে যে ওর কণ্ঠ অনেক সুন্দর। হ্যাঁ। তো আমার কথাটাই দিন শেষে সত্য হলো। আর আমার মানে ওর নিজের ছোটবেলা থেকে গান শেখার যে ইচ্ছাটা ছিল, আর ওর কণ্ঠে আমি গান শুনবো, সেই ইচ্ছাটা পূরণ করার জন্য ও যেইভাবে পারতেছে, বিশ্বাস করবা না, 7 দিনের মধ্যে মাত্র একদিন সে ক্লাস মানে টিচারের পড়া দেওয়ার জন্য 7 দিনের মানে লাস্টের দিন প্র্যাকটিস প্র্যাকটিস করে তার পরবর্তীতে হচ্ছে গিয়া পড়া দেয় স্যাররে। তো দোয়া করবা তোমরা যেন, আর হচ্ছে তোমরাও একটু কমেন্টে বইলো যে আপু দ্রুত দ্রুত গান শিখো, যেন হচ্ছে গিয়া ভাইয়াকে প্লাস হচ্ছে আমাদেরকে গান শোনাইতে পারো খুব শীঘ্রই। নাইলে তার ঢিলামির কারণে গান কবে শোনা হবে তোমাদের আর আমার, সেটা মানে বলতে পারতেছি না এখনো। আর এখানে আমার মিনি ভার্সনটা দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবা। আচ্ছা, তোমরা আমাকে বেশি পছন্দ করো নাকি আমার মিনি ভার্সনটাকে? বলো তো, তুমি বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না আমার মিনি ভার্সনকে? বলো। আমার একটু চা খাওয়া দরকার, আমি খাওয়াইতেছি, দাঁড়াও, বলো। না, গলায় একটু কাশি হয়েছে। তোমরা একটু জানো তো, তোমাদের ভাইয়ার তো গলায় কাশি হয়েছে, তোমাদের তো হয় নাই। তোমরা কমেন্ট করো। সর্বপ্রথম আমার কাছে তুমি সবার আগে, কারণ তোমার জন্য তুমি আসো বলেই আমাদের মেয়েকে আমরা পেয়েছি, মিনি ভার্সনকে। তো মিনি টিস্যু। তোমার জায়গায় তুমি আর মেয়ের ভালোবাসার জায়গায় মেয়ে, দুইটা কখনোই একসাথে মানে কম্পেয়ার করা যায় না। কিভাবে কম্পেয়ার করবো? আমার চুল কত বড়, ওর চুলই নাই, দেখছো? আমার চুল কত বড় বড় আর চুল নাই। আমি না আচ্ছা, আমরা দাঁড়াইতেছি একটু দেখ আগে একটু দেখ। বাবা তুমি খাবে? পাপা ডাকে যন্ত্র বাচ্চা মার, বাবা আমার ফিরত দে।
হ্যাঁ তোমাদের সবাই রে জানাইতেছে ওর বিচারগুলো তোমাদের কাছে দিতেছে ওই যে কি বলছো বাবা শুনছো হ্যাঁ বলো ওকে বাবা আল্লাহ আল্লাহ ব্যথা বাবা আল্লাহ ছিঁড়া যাবে কাইটা যাবে ও বুঝিতেছে যে ওর কণ্ঠ অনেক বড় চাপতে পারে অনেক 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 জিতে যেতে পারে দেখছো কেন কানছে দেখ দেখছো বিশেষ করলাম না খাইবো আসো এখানে শোয়াইলো সুন্দর করে রিল্যাক্স হ্যাপি রিল্যাক্স Still not for me. not for mine তুমি খাও কোন তোমার খেটা তুমি ধরে দেখ দেখ থেকে দেখ দর ভালো মতো চেপবে না আবার না খাও আর কি জান কেমন করে না সরি খাও আর বন্ধু কাছে যাবে তো কোনো দেখছ না না শোনো থাক বাবা শোনো থাক এত মাথা গরম করতে না শোনো বাবা কথা শোনো এত মাথা গরম করতে হয় না শোনো বাবা এই যে আমরা ভিডিও খাই শোনো বাবা কোলে বসে উঠে যাবা এই যে না এটা আমার পুরো দিন না হসপিটালটা পাল্টে দিছে এই তোমরা চুপ থাকো তোমাদের কথার কারণে ওর মেজাজ খারাপ এখন আচ্ছা সরি আমার বাবা এত কান্না করে না আল্লাহ ধরো আল্লাহ দেখি আর মেরে কি বাবা পটি করতে নাকি দেখো না কিছু করে তুমি পটিও করবে তুমি দেখছো কেন শোনো আমি তোমাদের বলি জীবনে কিছু জিনিস শেখার আছে সেই শেখার জিনিসের মধ্যে একটা লোকে ফিরু খাওয়া তারপর আজকে কুলপা না এটা বলাই না আমি তো ফোনে যদি টিভি কানেক্ট করা এটা কিনা বুঝছে সাউন্ড করে আল্লাহ গাইন আমার প্রোফাইলে 2 লাখ ফলোয়ার হয়ে গেছে কেন বাজে রেছে দেখো কি হইছে তোমার বলা তুমি খাওয়া ভাই আমি করার কি আছে তারা দেশ পিঞ্জরে ভালো দেব আর এক কাজ করে দেব যা সব জামা কাপড় আমাদের দরকার নেই যা একটু জোরে ফেলাই দাও দাঁড়াও এদিকে তাকাও আয়াস এই যে তাকাও ঘুরাও আমার ঘুরাও এই যে দেখো এই যে বাবা আজকে ড্রামা করতে গেছে ভালো ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আগে শেষ সীমাটা পার হয়ে যেত ভাই আজকে মানে ও নতুন জিনিস দেখাইলো ভাই তুমি খাইলে না একটু চুপ দিতে হবে ওই একবারে যাই করে আমি টেনশন নিই একটু চুপ দিয়ে হবে লাজার গুলো ঠান্ডা হইলো দেখো মামার বাবা কি লেগে এমন চেপলো আল্লাহ এটা তুই হয়ে গেছে আন্টি তাড়াহুড়ো চলে পিটার বলাইতে যে আপনি নিচে লাইক করেছে আচ্ছা ভিডিওগুলো কই আজকে ফিরে ওরা মেকআপ এগুলো ধোয়া হয়নি সবগুলো দাও আয়সা গুলো নিচে গিয়ে আলিশা গুলো দাও ধরবো কই আজকে সব ধোয়াই মনে হয় সব ভিডিও দোয়া এই আচ্ছা দি থামছে আবার আমি তো চাইলি সাথে টিকি না দেখ দেখি দাঁড়াও বুঝি নেই এই
ভাগনারি ফার্স্টে যে আসছিল ভিডিও করো নাই কেন ব্লগে ভাবে ভাগনারি ফার্স্টের সাথে কি যেন হয়েছে আরফ এখন মাদ্রাসায় ভর্তি হয়েছে এই জন্য আরফ আসতে পারে না আসলে ফুটুস করে আবার দৌড় দেয় পড়াশোনার জন্য আর ভাগনা তো একটু আগে আসছিল